আসসালামু আলাইকুম। নবম দশম শ্রেণীর শিক্ষার্থীরা, আশা করি সবাই ভালো আছো। আজকের ক্লাসে আমরা তোমাদের বইয়ের অধ্যায় ৩ এর যেই কয়েকটা বহু নির্বাচনী প্রশ্ন আছে এবং দুইটি সৃজনশীল দেয়া আছে। আজকে আমরা বহু নির্বাচনী প্রশ্নগুলো এবং সৃজনশীল ১ নিয়ে আলোচনা করব। তোমরা অধ্যায় ৩ এর বইয়ের মধ্যে রিডিংটা ভালোভাবে পড়বা। তো আমি আজকে তোমার সাথে বহু নির্বাচনী এবং ১ নং সৃজনশীল নিয়ে আলোচনা করি। পরবর্তী ক্লাসে আমরা ২ নং সৃজনশীল নিয়ে আলোচনা করব। তো আসো। রক্ত জমাট বাঁধানো কোনটির কাজ? রক্ত কোনটি জমাট বাঁধে? অনুচক্রিকা। অক্সিজেনযুক্ত রক্ত সরবরাহ করে কি? ধমনী ও পালমোনারি শিরা। ঠিক আছে, এখানে একটা কি দেওয়া আছে? উদ্দীপক। অভিষেক ঢাকা হতে মানিকগঞ্জ যাওয়ার পথে গাড়ি দুর্ঘটনায় পড়ে, এতে তার বন্ধু মারাত্মক রক্তক্ষরণ হয়, ফলে রক্তের প্রয়োজন। বন্ধুর রক্ত পরীক্ষা ছাড়াই অভিষেক বলল, আমি রক্ত দিতে পারবো। অভিষেকের রক্তের গ্রুপ কি ছিল? ও ও প্লাস মানে ও পজিটিভ। রক্তরসে কোন গ্যাসীয় পদার্থ নেই? ক্লোরিন 2+। ঠিক আছে, ওকে। এখন আসো আমরা সৃজনশীল প্রশ্নের উত্তরের মধ্যে। তো এটা হচ্ছে আমাদের প্রথম সৃজনশীল। দেখো প্রথম সৃজনশীলটা আমাদের প্রথম সৃজনশীল, নিচের সৃজনশীলগুলো লক্ষ্য করো। ওকে, সৃজনশীল ১ রাফিন। আচ্ছা, আমি এখানে একটু উল্টাপাল্টা হয়েছে, আচ্ছা সমস্যা নাই, আমরা রাফিনেরটা একে করি। হ্যাঁ, ওকে। দেখো, রাফিন দশম শ্রেণীর ছাত্র। তার আব্বা সুঠাম দেহের অধিকারী। রাফিন লক্ষ্য করেছে তার আব্বার দেহে ক্ষত সৃষ্টি হলে শুকাতে দেরি হচ্ছে, চামড়া শুকিয়ে যাচ্ছে, সামান্য পরিশ্রমে ক্লান্ত দুর্বল হয়ে পড়ছে। এসব কারণে রাফিন আবার ডাক্তারের শরণাপন্ন হন। ডাক্তার সাহেব পরীক্ষা নিরীক্ষা শেষে সুস্থ থাকার জন্য কিছু নিয়ম শৃঙ্খলা মেনে চলার উপদেশ দিলেন। ওকে, দেন দেখো ক নম্বর প্রশ্ন হচ্ছে আমাদের, রক্তচাপ কাকে বলে? দেখো, রক্তচাপ কাকে বলে? হৃৎপিণ্ডের সংকোচন ও প্রসারণের ফলে হৃৎপিণ্ড থেকে রক্ত ধমনির মধ্য দিয়ে প্রবাহকালে ধমনির প্রাচীরে যে চাপ সৃষ্টি হয় তাকে রক্তচাপ বলে। এটা ছিল ক নম্বর প্রশ্ন। তারপর দেখো, সিস্টোলিক রক্তচাপ বলতে কি বোঝায়? সিস্টোল অবস্থায় ধমনিতে রক্তে যে চাপ থাকে তাকে সিস্টোলিক রক্তচাপ বলে। হৃৎপিণ্ডের স্বতঃস্ফূর্ত সংকোচনকে সিস্টোল বলে। হৃৎপিণ্ডের কার্যকারিতা এবং ধমনির প্রাচীর স্থিতিস্থাপকতার সাথে সিস্টোলিক রক্তচাপ সম্পর্কিত। স্বাভাবিক ও সুস্থ একজন প্রাপ্তবয়স্ক মানুষের সিস্টোলিক রক্তচাপ ১১০ থেকে ১৪০ মিলিমিটার, ঠিক আছে, হয়। ওই যে আমরা যে প্রেশার মাপি না, ওইটা হচ্ছে কি সিস্টোলিক রক্তচাপ ১১০ থেকে ১৪০। আর গ নম্বর প্রশ্নটা কি দেখো, রাফিনের আব্বা কি রোগে আক্রান্ত হয়েছে ব্যাখ্যা করো। এখন দেখো, রাফিনের আব্বার মধ্যে যে লক্ষণগুলো দেখা যায় তাকে প্রাথমিকভাবে বোঝা যাচ্ছে তিনি ডায়াবেটিস বা বহুমূত্র রোগে আক্রান্ত হয়েছেন। এই রোগের লক্ষণগুলো হলো ঘন ঘন প্রস্রাব হওয়া, সামান্য পরিশ্রমে ক্লান্তি বা দুর্বলতা বোধ করা, চামড়া শুকিয়ে যাওয়া, শরীরে কোথাও ক্ষতের সৃষ্টি হলে দেরিতে শুকানো, খুব বেশি পিপাসা লাগা ও বেশি ক্ষুধা পাওয়া, চোখে ঝাপসা দেখা। এগুলো হচ্ছে কি ডায়াবেটিসের লক্ষণ। লক্ষণগুলোর মধ্যে বেশি বেশি লক্ষণ রাফিনের আব্বার মধ্যে প্রকাশ পেয়েছে, সুতরাং ধরে নেওয়া যায় তার ডায়াবেটিস রোগ হয়েছে। ছিল গ নাম্বার। এখন দেখো ঘ নাম্বার, ডাক্তার সাহেব রাফিনের আব্বাকে সুস্থ থাকার জন্য কি উপদেশ দেন ব্যাখ্যা করো। দেখো কি কি উপদেশ দিতে পারে। ডাক্তার সাহেব রাফিনের আব্বাকে সুস্থ থাকার জন্য তার পথ্য কী হবে, ডায়াবেটিস রোগকে নিয়ন্ত্রণ করার জন্য কি কি করতে হবে সে সম্পর্কে উপদেশ দিলেন। এগুলো নিচে উল্লেখ করা হলো। ডায়াবেটিস নিয়ন্ত্রণের জন্য 3টি ডি মেনে চলা আবশ্যক। দেখো ডি কি? ডি হচ্ছে ডায়েট, ওষুধ, ডোজ, আর কি শৃঙ্খলা, ডিসিপ্লিন। ঠিক আছে, এই হচ্ছে 3টি ডি। ডায়াবেটিস পথ্যে নিয়ন্ত্রণ। ডায়াবেটিস রোগীদের একটু চিনি বা মিষ্টি খাওয়া চলবে না। তাদের এমন খাবার খাওয়া উচিত যা প্রোটিন সমৃদ্ধ আর যাতে শ্বেতসার কম থাকে। ওষুধ সেবন, দেখো ডাক্তারের পরামর্শ অনুযায়ী নিয়মিত ওষুধ সেবন করতে হবে। আর জীবন শৃঙ্খলা কী করতে হবে? শৃঙ্খলা ডায়াবেটিস রোগীর জীবনকাঠি। তাকে যা যা করতে হবে তা হলো নিয়মিত পরিমিত সুষম খাবার খেতে হবে, নিয়মিত পরিমাণ মতো ব্যায়াম করতে হবে, নিয়মিত প্রস্রাব পরীক্ষা এবং ফলাফল লিখে রাখতে হবে। ঠিক আছে, এই ছিল আমাদের 1 নম্বর প্রশ্নের উত্তর। পরবর্তী ক্লাসে আমরা 2 নাম্বার যে প্রশ্নটা আছে রক্ত কাকে বলে এটা নিয়ে আলোচনা করব। শিক্ষার্থীরা, ভিডিওটা ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, একটা লাইক দিও। আল্লাহ হাফেজ।